আরো একজন কবি কথা শুনে মিস্টারের ব্যক্তি আমরা শেষ করে দেব। পরে ফরওয়ার্ডটা বসে থাকলে আর একজন আপনার বসে দিতে থাকেন। আজকে আমাদের একজন প্রিয় কবি শেখ মুজিবুর সাহেব জন্ম কততম এটা বলা যায় আপনার মেট্রিক পাশের পরে একজন আপনার ইন্টারমিডিয়েট পাশের পরে যাও জন্ম দিয়ে তার জন্মদিন তো শান্ত ভালো মানুষ এবং খুব হাসি খুশি প্রেমিক মানুষ আশেপাশে অনেক সুন্দর মেয়ে এমন কিন্তু বিয়ে করে আগে আছে আজকে আমি স্টিফেন হকিংসের মন্তব্য দেখছিলাম। উনি বলছেন যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে পদার্থবিজ্ঞানের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং সেই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এটা পৃথিবীর সৃষ্টি হতে পারে না। আর তার মধ্যে মানুষের মধ্যে একটা প্রাণ জন্ম হওয়ার সেই জন্য আমি যখন শাওনের দুটো লাইন পড়ছিলাম, মানুষ হলে তার ভিতরে ঈশ্বর আর ঈশ্বর হলে তার ভিতরে মানুষ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ঈশ্বর যেরকম পবিত্র, সেই তার যেরকম উদারতা, ক্ষমা, মহত্ব, সেটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে মানুষ শ্রেষ্ঠ মানুষ। আর যদি সে ঈশ্বর হয় তার মধ্যে মানুষ থাকে, মানুষ নয় মানুষের আদলে ঈশ্বর নাকি তার কোনো বিষয় মানুষের মধ্যে দিয়েছে। এটা খুব একটা দার্শনিক চিন্তা, ভালো লেগেছে। তো এরকম দুটো লাইন লেখাও কিন্তু আজকে আপনার জন্মদিনে এরকম দুটো লাইন লেখার জন্য আমাদের লক্ষ্যস্থলকে ধন্যবাদ দিচ্ছি। মানব জন্ম সবাই বলে যে খুব কষ্টের, বৃথা মানব জন্ম, কিন্তু কোনো মানুষ মরতেই চায়। আত্মহত্যা যারা করে তারা হয়তো খুব চূড়ান্ত আবেগের বসে, কিন্তু করে ফেলে যখন সে একদম মৃত্যুবর্ষে যাচ্ছে তখন হবে না, করাই ভালো। রবীন্দ্রনাথ বলছেন এক সময়, মরণ যে তুমি মনসায়ন সমান। কিন্তু রাত কিছুদিন পরে তিনি যখন বুঝতে পারলেন মানুষ তাকে ভালোবাসছে, তার কবিতাকে মানুষ লিখছে, সে সমাজে প্রতিষ্ঠা পাচ্ছে, তখন তিনি বললেন মরিতে চাই না আমি সুন্দর মানবের মাধ্যমে বাস রয়েছে। একজন কবি বাঁচে তার কর্মের মধ্যে দিয়ে, সৃষ্টির ভিতর দিয়ে, এবং সে প্রতি মুহূর্তে তার মৃত্যুর যত্ন করে। একজন কবি জন্ম হয় তখন সে যত্নটা ভালো করতে পারে। দুটো ভালো লাইন যদি সে রচনা করতে পারে তাহলে তার একটা নবজন্ম, পুনর্জন্ম। সেই জন্য তাকে অনেক নয়, আমাদের যে জন্ম, সেই জন্মের চেয়ে একটু গুরুত্বপূর্ণ হচ্ছে একটা নতুন কবিতা জন্ম দেয়। নতুন কবিতা তার কাছে একটা ভালো, একটা উত্তম, শ্রেষ্ঠ একটা কবিতা। নজরুল তার 20-21 বছর বয়সে যখন যে কবিতা লিখলেন, তখন তার যে জন্ম, সেই জন্ম তো সারা এখনো পর্যন্ত সেই জন্মই সে বন্ধ আর তার মৃত্যু হয়। তো আমরা চাই যে সে মুজিবুর সামনে হয়তো কোনো এক সময় গিয়ে সে পৃথিবীতে থাকবে না, কিন্তু তারই দুটো লাইন যখন কোনো কবি করবে, কোনো দার্শনিক করবে, কোনো সমালোচক করবে, সে নিশ্চয় বুঝবে যে কবি একজন চিন্তাশীল কবি ছিলেন, তার জীবন দর্শনের একটা নতুন ভাবনা ছিল। কবিতার ভালো কবিতা লেখা, অনেক শ্রেষ্ঠ কবিতা লেখা, এটা সবার পক্ষে তো সম্ভব, কিন্তু তুমি যদি দুটো লাইন ভালো লিখে ফেলতে পারে তা কিন্তু যেরকম
কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তবে তবু মানুষকে বিমানে স্বর্গ নরক মানুষকে তা কিন্তু আমি দেখতে নেই। আমরা সেভাবে নামও উচ্চারণ করি, নাম উচ্চারণ করতে হয়, কিন্তু এই লাইন কিন্তু আমি বলি এর ভেতরেই আবার যখন আমি একটু লাইন উচ্চারণ করবো তখন তার নামটা সে আবার চিন্তা করবে সেই আমার সন্তান যেন থাকে। এই কথা যখন তুমি বললেন আমি কিছুই চাই না, বর যখন খাদ্যতে চাইল দেবতা, কিন্তু আমি কিছুই চাই না আমার সন্তান যেন থাকে দেবতা। এই লাইনটার মধ্যে কবিও বললেন মধ্যযুগে যেমন আব্দুল হাকিম বললেন দুজন বঙ্গেতে জন্ম সে বঙ্গবাণী সেসবে তাহার জন্ম উন্নয়ন। তখন বোঝা গেল যে কবি বাংলা ভাষার জন্য অত্যন্ত কী বলবো আপ্রাণ হৃদয় দিয়ে সে বাংলা ভাষাকে ভালোবাসে, এবং যারা ভাষে না তাদেরকে সে তাদের জন্মের ঠিক নেই সে কথা সে বলছিলেন। এই গানই আমরা অবহিত নিয়ে যাচ্ছি এখন মাইকেল মধুসূদন দত্ত এত বড় কবি, তার কোন জন্মটা আমরা সচেতন কর্ম মনে সচেতন দেখছি আরো গুরুত্বপূর্ণ গান আছে। সে লাইনটা আমি সবসময় তুমি কেড়ে নিতে পারবে, সেটা ঠিক কোনো সুবিধা যা তুমি দিতে পারবে না তা তুমি দিতে পারবে। আলেকজান্ডার সেজন্য বলছেন যে আমি যদি আলেকজান্ডার না হতাম আমি ডায়াগনিস, তো ডায়াগনিস যদি হতো আলেকজান্ডার সেটাই ভালো। কারণ আলেকজান্ডার অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেক দেশ ধ্বংস হয়েছে, কিন্তু তাকে আমরা গ্রেট বলি কেন? তার সঙ্গে সম্পর্ক ছিল সক্রেটিসের, তার সঙ্গে সম্পর্ক ছিল প্লেটো, তার সঙ্গে ছিল অ্যারিস্টটল। সুতরাং সেই কারণে, এবং সে যে ডায়াগনিসকে ভালোবাসতে পারে, ডায়াগনিসের মতো সে যে আবিষ্কার করতে পারে, এই জন্যে আলেকজান্ডার তার গ্রেট হয়েছে। এবং সে বলছেন যে মৃত্যুর সময় আমাকে আমার হাত বাইরে দেবে, খালি হাত একদম গোছানো থাকে। তখন তার সেনাপতিরা জিজ্ঞেস করে কেন বুঝিয়ে দেবে কেন, আমি শূন্য হাতে এসেছিলাম এবং আমি এত অর্জন করেছিলাম, এত টাকা পয়সা কিছু তো আমি নিয়ে যেতে পারছি। মানুষ দেখুক যে আলেকজান্ডার এইভাবে করে গেছে। চিকিৎসকরা ধন্যবাদ খাটে, এখন চিকিৎসকরা কেউ বাঁচাতে পারে না, শুধু মানুষকে বাঁচাতে পারে তার কর্ম, জীবন এবং জগতের প্রতি তার ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, তার সৃষ্টি। একজন কবি যদি একটু লাইন সৃষ্টি করতে পারে তাহলে সে বেঁচে থাকবে এবং তার একটা ভালোবাসা জগৎ গড়ে দেবে, সেই জগতের মানুষকে ভালোবাসতে পারবে এবং সে বারবার জন্ম। আজকে যেমন সামনের জন্মদিন, এই দুটি লাইন রচনা করার জন্য আবার থেকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।
বারবার তার জন্ম ভালো করে তার চরণে ভেতর দিয়ে আমরা যেন তাকে বারবার তার জন্মদিনে আসতে পারি।